আসসালামু আলাইকুম। আদ্রি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম। তো আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি চুলায় কেক তৈরি করে দেখাবো। আমি কখনো আর কি করিনি, আজকে প্রথম। তো এখানে আমি এই কাপ দিয়ে 1 কাপ চিনি নিয়েছি আর একটা ডিম, সেইটা আমি ভালো করে আগে ফেটে নিচ্ছি। অনেকটা ফোমের মতো করে নিতে হবে যাতে চিনিগুলো গলে যায়। তো এই কাজটা অনেকক্ষণ ধরে করতে হবে আর কি। তো এটা আমি ভালো করে ফেটে নিই, তারপর কি কি মিক্স করবো আপনাদের সঙ্গে দেখাবো। এটা আমার জীবনের ফার্স্ট আর কি কেক বানানো, এর আগে আমি কখনোই বানাইনি। তো দেখতে পাচ্ছেন আমার এটা প্রায় চিনি সব গলে গিয়েছে। তো আমি এখন সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব। আমি লবণ দিয়ে নিচ্ছি মিষ্টির ব্যালেন্সটার জন্য। তো এখানে এখন আমি তেল দিয়ে দিব। এখানে 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। কিভাবে খাইতে দিবা? তেল দিয়ে দিলাম। এখন আমি ময়দা দিয়ে দিব। এখানে আমি দেখেন সরালা প্রায় দুধ জাল করে নিয়েছি, এটাও দিয়ে দিব। এটা ভালো করে ইয়ে করে নিই। আমি আগে শুকনো উপকরণ দিব, এর জন্য আমি একটা এইভাবে চাল নিয়েছি। এই যে 1 কাপের মতো আমি এখানে এই যে আটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। সামান্য একটু বেকিং পাউডার। তো এটা আমি এখন ভালো করে চেলে নিচ্ছি। তো এখন আমি এই পর্যায়ে কিছুটা এই যে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার যেহেতু ভ্যানিলা এসেন্স নাই, সেক্ষেত্রে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দেব। এখানে আরেকটু লাগবে দুধ। ভালো করে আমি ফেটে নিচ্ছি যাতে কোনো একটা লাম্পস বা এয়ার বাবলস না থাকে। তো দেখতে পাচ্ছি আমার এটা সুন্দর করে না হয়েছে। এ পর্যায়ে আমি যে মোল্ড বা যে পাটিটা ব্যবহার করব সেটা তৈরি করব।
তো আমি স্টিলের একটা বাটি নিয়েছি, এখানে সামান্য একটু তেল দিয়ে এটা আমি এখন করে নিব। অনেকে ভিডিওতে আমি দেখেছি এভাবে তেল দেওয়ার পর আটা দিয়ে করে নিচ্ছে হাতে, যেহেতু আমার কাছে ব্রাশও নাই তো আমি হাতে এইভাবে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সামনে একটু আটা দিয়ে দেবো। এইভাবে আজকে দিয়ে নিতে হবে। এখন আমি এটা ঢেলে দিব। উপর থেকে ঢেলে দিতে হবে। আমি জানি না এটা হবে কিনা, আল্লাহ ভরসা। তো এটা আমি এখন ভালো করে এইভাবে করে নিচ্ছি। তো আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, আমি কিছুটা কিশমিশ আর ইয়ে দিয়ে দিয়েছি। আর আমি এই যে চুলাটা অনেকটা হিট দিয়ে নিয়েছি, আর আমার যেহেতু স্ট্যান্ডে আমি লবণের উপর দিয়েছি, এখন উপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। এটা এখন আস্তে আস্তে প্রায় আমি 20 মিনিটের মতো ইয়ে করে নেব। আপনারা সবাই পাশে থাকবেন। তো আমার কেকটা দেখেন প্রায় হয়ে গিয়েছে। আমি একটা কাঠি দিয়ে ইয়ে করে দিচ্ছি, দেখেন আমার লেগে নেই, হয়ে গিয়েছে। তো এটা আমি এখন চুলা থেকে নেমে নিব। তো এই তো দেখেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, এই তো নিচেও বেশি লাগেনি। তো এটা এখন আমি আপনাদের কেটে দেখাবো। এটা এখনো গরম রয়েছে। দেখেন কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। আসলে যখন কোনো কিছু মানে করে সাকসেসটা আসে, এর চাইতে মজার আর কিছু হতে পারে না। এটা এখনো অনেকটাই গরম রয়েছে, তো এটা একটু ঠান্ডা হতে দেবো আমি। তো এই যে একটা আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, দেখেন। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন।